হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি অঙ্কিতা। আমার আরও একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত। দেখো, মা কিন্তু পুজো করতে বসে পড়েছে সকাল সকাল। মহাদেবকে মা সবে স্নান করালো। এইবার একে একে গোপালকে, নারায়ণকে, সবাইকে স্নান করিয়ে নেবে। এই যে দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, সিংহাসনটা কিন্তু পুরো পরিষ্কার করেছিল মা আজকে। সব ঠাকুরগুলোকে, মানে ঠাকুরের যে ফটোগুলো সমস্তগুলোকে কিন্তু একটা ভালো কাপড় দিয়ে মুছিয়ে তারপরে সিংহাসনটা পরিষ্কার করে রেখেছে। আর আমি শুনেছি সিংহাসনে নাকি মানে গামছা পাততে নেই, ওই জন্য সাদা একটা থান মা ওখানে পেতে দিয়েছে। তো থান বা কাপড় কি বলে আমি সঠিক জানি না, থানই হবে হয়তো। তো ওটাই মা পেতে দিয়েছে। আর এখন মা দেখো আমার গোপসোনাকে ঘুম থেকে তোলাবে। তো তোমরা দেখতে থাকো। আমার গোপসোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এবার গোপসোনা স্নান করবে। অ্যাকচুয়ালি একটা কথা কি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নেওয়া যে ব্যাপারটা, মানে সকালবেলাতে স্নান করে নিলে না মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে। আর সকালে উঠে স্নান না করলে মাইন্ডটা অন্য রকম লাগে, কেন কি জানি। আমার তো সকালবেলা স্নান করলে হ্যাঁ একটু গরম লাগে, বাট মাইন্ডটা ফ্রেশ লাগে, সারাদিন হ্যাপি থাকি। বাট যেদিন দেরিতে স্নান করি সেদিন যেন মনে হয় যে বিরক্তি বিরক্তি লাগছে, ঘুম পেয়ে যায়। এটা কেন হয় কি জানি। আর আমার গোপসোনা হয়েছে পুরো আমারই মতো, স্নান করতে ভীষণ ভালো লাগে, ভালোবাসে আর কি। আমারও জল পছন্দ, ওরও জল পছন্দ। মানে আমার গোপসোনাকে যখন স্নানে বসায়, ও যে কত সুন্দর খিলখিল করে হাসে সেটা আমি আর মা ভালোই বুঝতে পারি। সো গাইজ, এখন আমি রেডি হচ্ছি শুটিংয়ে যাব বলে। রেডি কিন্তু হয়েই গেছি, সমস্ত কিছু গোছানো গাছানো কমপ্লিট, শুধু চুলটা আঁচড়ালেই হয়ে যাবে। আর আমার বোন ওখানে কেক খাচ্ছিল, আমি ওকে বললাম দিলিও না আমাকে, তো দেখো ওখান থেকে ভেঙে একটু খাইয়ে দিল। জানি না একটু দরদ উঠলো। তো কালকে মার সাথে আমি গল্প করছিলাম আমার সাথে যে বড় স্ক্যামটা হয়েছে সেটার জন্য। আজকে নিউ চ্যানেলে ভিডিও আছে, ওই জন্য বাবাও বসেছিল, কারণ কাকু নিতে এলে কাকুর সাথে বাবা কথা বলবে। অ্যাকচুয়ালি কাকুটা বাবারই একটা ফ্রেন্ড হয়, তো ওই জন্য। আর যেহেতু নতুন চ্যানেল, একটু কথাবার্তা বলতে হবে, তো ওই জন্য বাবা বসেছিল আমাকে তুলে দেবে বলে। আর আমিও মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম, কারণ নতুন চ্যানেলে আমি প্লাস আমার বান্ধবী দুজনেই করব। কারণ একা করলে তো আমার মন বসবে না, আর বান্ধবী না থাকলে তো হবেই না। না, যেখানে মানে যাব বান্ধবীকে নিয়েই যাব, মরলেও বান্ধবীকে নিয়ে যাব, একা মরবো না। আমার আবার সঙ্গে করে কোনো একজনকে লাগে না, একাও চলাফেরা করতে পারি, বাট এইসব বিষয়ে একটু বান্ধবী না হলে হয় বলো তো। এখন তো ওই মজা বান্ধবী, মানে এখনই তো ফ্রেন্ডদের সাথে মিশবো, হাসবো, খেলবো, ঘুরে বেড়াবো। পরে তো আর কিছুই হবে না, পরে তখন যে যার কাজে চলে যাবে। তো চলো আমি শুটিংয়ে যাই, গিয়ে দেখা হচ্ছে। সো গাইস দেখো, এখন কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। যেহেতু কিছু খেয়ে আসেনি, তাই কাকু আমাদের আজ পরোটা এবং তার সাথে তরকারি খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। আজকে কিন্তু বার্নিয়াতে শ্যুট হচ্ছে, সম্পূর্ণ আমার অচেনা জায়গা। বার্নিয়াতে আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এলাম কাকুদের সাথে। তো এসে আমরা কিন্তু রেডি হয়ে বসে আছি, আর ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আরও যেসব ছেলেপিলে রয়েছে সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো আমার মুখটা একটু দেখে নাও, চাঁদ বদন চেহারা। আমাকে কেমন লাগছে অবশ্যই একটু জানিও। যদিও এখন একটু ভাব মারছি নতুন ফোন বলে। শ্যুট এখনকার মতো মোটামুটি কমপ্লিট। তো শ্যুটের মধ্যেখানে বৃষ্টি এসে গেছে, আর এই মেয়েটার না শরীরটা খারাপ লাগছে, কারণ ওর একটু প্রবলেম হয়েছে, গার্লস প্রবলেম, আর বেশি কিছু না। এই হলে খুব ঝামেলা। আমার তো চলছেই 5 দিন, আর সবে আজকে নিউ, আর আজকে নতুন চ্যানেলে ভিডিও, তো একটু নার্ভাস ফিল লাগছে ওর, আর শরীরও খারাপ করছে। তোকে বললাম একটা প্যারাসিটামল খেয়ে, আর প্যারাসিটামল খেলে শরীরটা একটু ভালো লাগে। তো এই যে রুমটাতে এখন আমরা রয়েছি, এটা হলো আমাদের স্টুডিও। তো এই ঘরটা কিন্তু ভীষণ সুন্দর, বেশ লাইটিং ফাইটিং রয়েছে, কম্পিউটার, ফ্রিজ সমস্ত কিছুই রয়েছে। এখানে কিন্তু রান্নাঘর, 2-3টে বেডরুম সব রয়েছে। তো এখন এসেছি বার্নিয়ার একটা ক্যাফেতে। তো সেই ক্যাফেতে শ্যুট হচ্ছে। এই যে দেখো, ওখানেও রয়েছে হিরো, আর এখানে রয়েছি আমি। এই যে আমরা কিন্তু এখন শ্যুট চলছে, আর আমার ক্যামেরা ধরে দিয়েছিল মিত্রা। তো ওখান থেকে ওইটুকু হেঁটে আসার পর আবার আমাদের করতে হয়েছে, মানে একটা শ্যুট দুটো তিনটে করে করতে হচ্ছে। কারণ কি বলো তো, একটা সাইড থেকে, একটা ব্যাক থেকে, একটা সামনে থেকে, এইভাবে করতে হচ্ছে। তো যা করতে হচ্ছে না একেবারেই হয়ে যাচ্ছে, আমাদের বেশি খাটনি করতে হচ্ছে না। এই যে এতগুলো মানুষ আমরা রয়েছি। আমার কিন্তু আগে ভীষণ লজ্জা লাগতো, বাট এখন লজ্জা লাগে না। এখন নতুন চ্যানেলে গেলেও আমার নার্ভাস ফিল হয় না, কারণ
যেহেতু এটা আমার করা জিনিস, এটা প্রফেশনাল হয়ে গেছে এখন 3-4 বছর ধরে যেহেতু করছি। সো গাইজ এখন দেখো আমাকে কিন্তু কাকু মানে আমাদের দুইজনকে কাকু কিন্তু যেহেতু লাঞ্চ আমরা করিনি ওই জন্য আমাদের বিরিয়ানি কিনে দিয়েছিল লাঞ্চে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার টিউশনের দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য কাকুকে বলেছিলাম যে কাকু খাওয়ার টাইম নেই, অন্য একদিন খেয়ে নেবো, চলুন আমাকে আগে বাড়ি দিয়ে আসুন। তো কাকু বললো না, সেই বললে হয়। তাই আমাকে কাকু 1 প্লেট বিরিয়ানি কিনে দিয়েছিল আর মিটটাকে দিয়েছিল। তো সেই বিরিয়ানিটা এনে এখন আমি বাড়িতে খেতে বসেছি। আর মা কিনেছিল চুরমুর। ভাগ্যিস আমার বোন বাড়িতে ছিল না, না হলে তো তাণ্ডব পাকিয়ে দিত। না মানে আর কি করলাম, ওর জন্যও কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো এই হাতা কাটা জামার জন্য কিছু মনে করো না, আজকাল তো সবাই এরকম জামা পরে, আমার গরম লাগে। সো গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে যাও। আর হ্যাঁ, জামার জন্য কেউ কিছু মনে করো না, কারণ কি বলো তো আজকালকার দিনে এরকম হাতা কাটা জামা সবাই পরে, আর আমি তো পরি, তোমরা তো সবাই জানো হট প্যান্ট টপ সবে পরি। আর সারাদিন খাটাখাটনি করে আসার পর বাড়িতে এসে প্রচণ্ড গরম লেগে গেছিলো, যার জন্য আমি জ্যাকেটটা পরতে ভুলে গেছি। তো এর জন্য কেউ কিছু মনে করো না। আমি জানি ওই হাতা কাটা জামার জন্য হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করতে পারো যে কেন পরেছি, এত বড় হয়ে গেছি, ওরকম হাতা কাটা জামা কেউ পরে। তো হ্যাঁ, ওই রকম হাতা কাটা জামা আমি পরি, মানে আমার বাড়ি থেকে অ্যালাউড আছে তাই পরি। তো কিছু মনে করো না কেউ, নেক্সট টাইম থেকে মানে দেখে শুনে, তোমাদের জন্য অন্তত দেখে শুনে না সব কিছু করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও। আর হ্যাঁ, ভিডিওতে একটু ফ্যানের আওয়াজ হতে পারে, তার কারণ হচ্ছে এখন যা মশা আমাদের বাড়িতে, আমি যদি ফ্যান অফ করে ভিডিওটা এডিটিং করি না, তাহলে আমাকে আর মশাতে আস্ত রাখবে না, পা থেকে মাথা পর্যন্ত পুরো আমাকে খেয়ে নিয়েছে 5 মিনিট ফ্যান অফ করেছিলাম বলে। তো বাধ্য হয়ে ফ্যান চালিয়ে আমাকে ভিডিও এডিটিং করতে হচ্ছে। তো চলো সবাইকে বাই, কালকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টেক কেয়ার।